ডাহাপাড়া ধাম এই জগৎবন্ধু আশ্রম সম্পূর্ণটা চারদিকে কিন্তু 4টি ঘাট রয়েছে। 25 মণ মানে 1000 কেজি চালের রাত্রিবাসের জন্য যে ভক্তাবাস সেটা কিন্তু করা রয়েছে। এত বড় আর কি বিল্ডিং, তো আর কি মন্দিরে দান করব সেটা করলেই আর কি যথেষ্ট। এখানে এত টাকা দিতে হবে সেরকম কিন্তু কোনো চাহিদা নেই। পুরাতন যে মন্দির তার ধ্বংসাবশেষ বাগানের মাঝে একটি কালী মন্দির রয়েছে। আপনি দেখুন দেখুন আমগুলো ফেটে গেছে। গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। এখন বর্তমানে আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার একটি জনপ্রিয় স্থান বা বৃহত্তম মন্দির অর্থাৎ ঢাপাড়া জগৎবন্ধু আশ্রমে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, দর্শন করবেন, মধ্যাহ্নে ভোগ প্রসাদের ব্যবস্থা এবং কুপন কোথা থেকে কালেক্ট করবেন, সেই সঙ্গে রাত্রিবাসের জন্য ভক্তাবাসের ব্যবস্থা কোথায় এবং কেমন রয়েছে সেই সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিই কিভাবে যাবেন। শিয়ালদা থেকে যে কোনো লালগোলা লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশন এবং স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। বলবেন ইচ্ছেগঞ্জ ফেরিঘাট অথবা ডাহাপাড়া ফেরিঘাট যাবেন, আর ভাড়া পড়বে মাত্র 20 টাকা। তারপর নদী পারাপারের জন্য ভাড়া পড়বে 5 টাকা, এবং আপনারা যদি অধিক রাতে কিংবা খুব ভোরে পার হন তাহলে ভাড়া বেড়ে 10 টাকা নিতে পারে। তারপর ঘাট থেকে 3 মিনিটের হাঁটা পথ ডাহাপাড়া ধাম। চাইলে আপনারা টোটোও করে নিতে পারেন। আমি বর্তমানে রয়েছি এই মন্দিরের একদম মিডিল অংশে নির্মিত একটি বিল্ডিং এর একদম টপ ফ্লোরে ছাদে। তো এখান থেকে আপনাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি পুরোটা। এদিকে হচ্ছে নাথ মন্দির, মেন মন্দিরটা দেখুন পুরো চূড়া অবধি দুর্দান্ত কিন্তু লাগছে। এবং সেই সঙ্গে এখানে আরেকটি মন্দির রয়েছে এবং এই পাশে হচ্ছে একটি পুকুর মতো রয়েছে এবং এদিকে রয়েছে এখানকার গুরুজির হচ্ছে মন্দির, এটা শ্রীপাদ কুঞ্জদাসজি, ঠিক আছে। এবং এই দিকটাতে রয়েছে ঠিক মানে মন্দিরের পেছন অংশটাতে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। ওই যে নীল কালারের সেটটা দেখতে পাচ্ছেন ওইটার নিচেই রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা মধ্যাহ্নে, ঠিক আছে। এবং এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই মন্দিরের পরিধি প্রচুর বিস্তর, মানে অনেক জায়গা নিয়ে আর কি এর পরিধি রয়েছে সেরকমটা দেখুন। এদিকে একটি গেট তো করা রয়েছে, ঠিক আছে। সেই সঙ্গে এই গেট অবধি কিন্তু এটার জায়গা নয়, টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওই টাওয়ার পর্যন্ত কিন্তু, মানে এই গেটের বাইরেও এই মন্দিরের সমস্ত আর কি জায়গা রয়েছে দেখুন। এবং সেই সঙ্গে এই পাশে রয়েছে হচ্ছে গোশালা, আপনাদেরকে আমি গিয়ে আমি দেখাবো। গোশালা রয়েছে, এদিকে রয়েছে রন্ধনের জন্য সব আর কি কাঠ রাখা রয়েছে দেখুন, কেটে এরকম ভাবে সব রাখা রয়েছে। এবং এখানে রয়েছে হচ্ছে বিচুলির যে গাদা হয়। আর আপনারা যে থাকবেন সেটাও আমি এই ছাদ থেকেই দেখিয়ে দিই, কারণ এখান থেকে পুরো মন্দিরটাকে খুব ভালোভাবে আর কি পর্যবেক্ষণ করা যায়। দেখুন ভক্তাবাসের জন্য এইদিকে বিল্ডিং রয়েছে থাকবার জন্য, এবং ওইখানেও কিন্তু আরেকটি বিল্ডিং রয়েছে। এবং এই মিডিলটাতে রয়েছে একটি পুকুর দেখুন, যেটির চারদিক থেকেই আর কি সিঁড়ি রয়েছে, চারদিক থেকেই আপনারা আর কি নামতে পারবেন, স্নান করতে পারবেন এই অংশে। এবং দেখুন খুবই সুন্দর কিন্তু পরিবেশের মাঝে নির্মিত। দেখুন পেছনটায় রয়েছে এরকম আম বাগান, বিভিন্ন আর কি গাছগাছালি সব রয়েছে, বিরাট বাগান। আর
কিছুদিন আগেই আর কি এখানে হয়ে গেল সীতা নবমী তিথি উপলক্ষে বিরাট মেলা। আপনারা অনেকে হয়তো দেখেছেন আর কি ভিডিওর মাধ্যমে। আমি আসতে পারিনি সময় সাপেক্ষে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে এই মেলাতে অংশগ্রহণ করা এবং এই উৎসবটি আর কি দেখার। তখন কিন্তু এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই মিডিলটাতে, এখানে কিন্তু সমস্ত আর কি মেলাটা বসেছিল। এখনো দেখতে পাচ্ছেন বাস রয়েছে এবং মেলার বিভিন্ন সামগ্রীগুলো আর কি, মানে যে দোকানপাট, সেগুলো এখনো পুরোপুরি ভাবে ওঠেনি। মানে খুবই জাঁকজমক করে আর কি করা হয় এবং লক্ষ লক্ষ ভক্তের আর কি সমাগম ঘটে সেই টাইমটাতে। আর আরেকটি কিন্তু এখানে যে উৎসব হয়ে থাকে সেটা হলো এখানকার গুরুজির জন্মতিথি উপলক্ষে, সেটা হয় পৌষ মাসে। মানে বছরে এই দুটো সময় এখানে বৃহৎ আকারে অনুষ্ঠান হয়। একটা হলো সীতা নবমী তিথি, যেটা চলে গিয়েছে, আর সামনে রয়েছে পৌষ মাসে কুঞ্জদাসজির জন্মতিথি। সেখানেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। এখন বর্তমানে ঘড়ির কাঁটায় বাজে 12:30। তো স্নান করে এখন হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের টাইম 12:30টার সময়। তা তোমরা এর জন্য হচ্ছে কুপন কালেক্ট করতে হয় মন্দির থেকেই। সেটা হচ্ছে 10:30 থেকে, সকাল 10:30 কি 10টা থেকে আর কি কুপন দেওয়া শুরু হয় 11:30 অবধি। সেটা একদম পুরো মন্দিরের সামনেই লেখা রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তারপর এখন 12:30টার সময় আর কি ঘন্টা বেজে গিয়েছে, এখন যাচ্ছি মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। তো চলো দেখাই যে কি কি ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদে এবং কেমন কি জায়গা রয়েছে, তোমরা বসে প্রসাদটা পাবে। তো চলো যাওয়া যাক। তো এখন হচ্ছে বিকেল টাইম, প্রায় 3:30 মতো বাজে। তো এখন সম্পূর্ণ মন্দিরটি এক পাকে আপনাদেরকে আমি ঘুরে দেখাই। তো চলুন। এদিকে রয়েছে হচ্ছে এন্ট্রি গেটটা, ঠিক আছে, এবং সোজাসুজি আপনারা চলে আসবেন। এটা হচ্ছে মেন মন্দির, নাথ মন্দির। এবং এদিকে রয়েছে গোশালা এবং এই বাম পাশে রয়েছে বিল্ডিং, মানে যেখানে আপনারা এসে আর কি রাত্রিবাস করতে পারবেন। খুবই ভালো। আর এখানে কিন্তু একটি রীতিনীতি রয়েছে যে এখানে আসলে, মানে প্রভুর কাছে আসলে নাকি 3 রাত্রি এখানে আর কি থাকতে হয়। তাতে কি হয়, মনস্কামনা যেটা আছে সেটা কিন্তু পূরণ হয়। এবং সেই সঙ্গে এই পুকুর পাড়ের এই দৃশ্য কিন্তু খুবই সুন্দর, আপনাদের মন মুগ্ধ করবে। জাস্ট দেখুন, মানে পুকুরের কিন্তু চারদিকে কিন্তু 4টি ঘাট রয়েছে, যেরকমটা দেখাতে পারছি আমার একদম পুরো সামনেটাতে রয়েছে। এই দেখুন, এদিক দিয়ে সিঁড়ি করা, ও পাশেও সিঁড়ি রয়েছে এবং এই পাশেও সিঁড়ি এবং এই পাশেও কিন্তু সিঁড়ি রয়েছে। সেই সঙ্গে দেখুন, এটি একটি বিল্ডিং রাত্রিবাসের জন্য। মানে যারা আর কি ভাবছেন যে ভিআইপি মতো আর কি থাকতে চান, ভিআইপি মতো আর কি পরিষেবা নিতে চান, তাদের জন্য কিন্তু এই বিল্ডিংটি আর কি মূলত করা রয়েছে। এবং সাধারণ মানুষ যে কোনো একটি মানে জায়গা দিলেই হবে সেরকম যদি হয়, তাহলেও কিন্তু একটি আর কি বিল্ডিং করা রয়েছে রাত্রিবাসের জন্য। এবং এখানে কিন্তু যে পয়সা দিয়ে থাকা সেই ব্যাপারটা কিন্তু নেই। আপনাদের মনে আর কি যতটুক আর কি দেবে যে এত আর কি মন্দিরে দান করব, সেটা করলেই আর কি যথেষ্ট। এখানে কিন্তু যে এত টাকা দিতে হবে সেরকম কিন্তু কোনো চাহিদা নেই। এবং সেই সঙ্গে একটি আর কি ঐতিহাসিক জিনিস আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এটাও কিন্তু রাত্রিবাসের জন্য যে ভক্তাবাস সেটা কিন্তু করা রয়েছে। এত বড় আর কি বিল্ডিং দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু টোটালি থেকেছিলাম, একবার থেকেছিলাম এই নিচের অংশের ঘরগুলোতে এবং একবার থেকেছিলাম উপরি অংশের রুমে। খুবই দুর্দান্ত আর কি পরিষেবা এবং প্রত্যেকটির সঙ্গে কিন্তু এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। মানে সব দিক থেকে আর কি, যেরকমটা আপনারা মুর্শিদাবাদে আসলে পরে হোটেলগুলো নেবেন সেরকমই আর কি পরিষেবা এখানে রয়েছেন। এবং সেই সঙ্গে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। ভোগ প্রসাদের যে কুপনটা যে আপনারা কালেক্ট করবেন সেটাও কিন্তু সম্পূর্ণটাই রয়েছে বিনামূল্যে। হ্যাঁ, যদি আপনাদের যেটা মনে হয় যে এত টাকা আমরা দান করব বা এত টাকা আমাদের মনে চাইছে যে মন্দিরে দেব, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন। আর যারা আর কি একদম পুরো দুস্থ লোক রয়েছেন, যারা আর কি কোনো রকম পয়সা এখানে দিতে পারবেন না, তারা কিন্তু কুপনটা পাবে। কুপনটা দেওয়া হয় কেন,
এখানে আর কি কতজন মানুষ আর কি কুপন কালেক্ট করলো সেইটার ভিত্তিতে কিন্তু এখানে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাটা আর কি করা হবে। না হলে তো পরিমাণ এদিক ওদিক হবে, কেউ প্রসাদ পেতে পারে, কেউ আবার নাও পেতে পারে। সেই পরিমাণটা ঠিক রাখার জন্য এখানে কুপনের ব্যবস্থাটা টোটালি করা। আর দেখুন এই বিল্ডিং এর একদম পাশেই কিন্তু রয়েছে বিরাট উনুন, যেখানে কিন্তু সমস্ত ভোগ প্রসাদগুলো আর কি তৈরি করা হয়। যে আর কি এখানে বাৎসরিক অনুষ্ঠান দুটো আপনাদেরকে আমি বলেছিলাম, একটা হয়ে গেল সীতানবমী তিথি, আর আরেকটা হয় হচ্ছে পৌষ মাসে গুরুজির জন্মতিথি উপলক্ষে। তো তখন কিন্তু মানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এবং দেখুন এত বড় উনুনে এবং কড়াইতে কিন্তু রান্না হয়। দেখুন এপাশেও রয়েছে এবং এপাশেও রয়েছে, টোটাল 1 2 3 4 5টা কিন্তু উনুন করা রয়েছে। এবং এইগুলো যেগুলো আর কি সিমেন্টের করা রয়েছে দেখাতেই পাচ্ছি ঢালাই, এখানে কিন্তু সব আর কি খিচুড়ি প্রসাদ বলুন অন্ন সব কিন্তু এখানে বেড়ে রাখা হয় এবং এখান থেকে নিয়ে গিয়ে সমস্ত ভক্তদের আর কি বিতরণ করা হয়। জাস্ট দেখুন কতটা জায়গা, আমার উচ্চতা এবং এই জায়গাটার উচ্চতা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন। এবং এই যে যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট দেখুন কতটা বৃহৎ আকার রয়েছে। এখানে কিন্তু 25 মণ চালের আর কি অন্ন হতে পারে। মানে ভাবতে পারছেন কতটা বড় আর কি কড়াই, 25 মণ মানে প্রায় 1000 কেজি চালের ভাত যেটাকে বলি অন্ন, সেটা আর কি সাধু ভাষায় অন্ন বলে প্রসাদ পেতে গেলে। সেই অন্ন কিন্তু 1000 কেজি চালের হয়ে যাবে এই অংশে। দেখুন বাপরে কি বিরাট বিরাট আর কি কড়াই এই অংশে। যেহেতু আর কি এখানে উৎসবটা হয়ে গেল সীতানবমী, সেহেতু এগুলো আর কি সব আর কি ব্যবহৃত করা হয়েছিল, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল, সেই কারণে এগুলো আর কি এখন ধুয়ে সব আর কি তুলে রাখা হবে। ঠিক এই যে এই পাশের রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটাতেই কিন্তু সবগুলো আর কি রাখা হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আরো হয়তো রয়েছে ভেতরের অংশে। কত বড় বড় কড়াই রয়েছে, সবগুলো কিন্তু এই রুমের মধ্যেই রাখা হয়। দেখুন সব এরকম কিন্তু ক্যাবিনেট করা রয়েছে। দেখুন এরকম সানের মতো করে মানে ভাগ ভাগ করা রয়েছে এবং প্রত্যেকটিতে আর কি এগুলো উপুর করে তারপর কিন্তু রাখা হয়। এবং চলুন একেবারে সামনের দিকটাতে যাই, আরো মন্দির আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা পুরো মন্দিরটা আর কি ঘুরিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এবং নিজেরা ঘুরবো, মন্দিরটা দর্শন করবো ভাবলাম, কিন্তু কি বৃষ্টি নামলো। আর মামা যতবারই আর কি বৃষ্টি থামছে আর বলছে যে পালিয়ে যাই, হ্যাঁ যে পালিয়ে যাই, যে বৃষ্টি থেমে গেছে, তারপরে পুরো একদম আবার শুরু আচমকা, মানে কিছু নেই, মানে হাওয়া বন্ধ সব বন্ধ, আবার আচমকা আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখো পুরো একদম মানে পাগল হাওয়ার মতো কিন্তু হাওয়া দিচ্ছে। দেখো গাছপালা সব কিভাবে আর কি নড়ছে। দেখো মানে এখন রয়েছে বর্তমানে টোল মন্দির, এই টোল মন্দিরটা তোমাদের সামনে আমি দেখালাম, তো ঝাঁপিয়ে আর কি বৃষ্টি নামলো। মানে দুর্দান্ত আবহাওয়া, ঠিকই যে এই গরমের মধ্যে আর কি পুরোটা আর কি ঠান্ডা করে দিল, কিন্তু মানে পুরো একদম মানে খেলছে মনে হচ্ছে, বুঝলে। মানে যতবারই বলছে যে থেমে যাচ্ছে, ততবারই আর কি আরো জোরে নামছে, থামছে ঠিকই আবার নামছে। একদম চলে আসলাম গোশালার একদম সামনেটাতে। বৃষ্টি এখন থম মেরেছে, মানে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। দেখো আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে এই টাইমটাতে। এবং দেখো জাস্ট খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু এখন ফুটে উঠছে। এবং আস্তে আস্তে গোশালার মধ্যে যাব এবং আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো, দেখো এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এটা কিন্তু যখন আর কি মেলা হয়েছিল এই যে এই অংশটাতে সামনে বড় করে সীতানবমীতে, সেই টাইমটাতে কিন্তু পুরো আর কি গ্যারেজের মতো ছিল, গাড়ি সব আর কি পার্কিং ছিল। এবং এই অংশে কিন্তু রয়েছে পুরো কাঠগুলো রাখা। দেখুন সব আর কি রন্ধন যত আর কি ভোগের জন্য যে জ্বালানি কাঠ, সবগুলো কিন্তু এরকম ভাবে বোঝাই করে রাখা রয়েছে। দেখুন এই অংশ দেখাতে পারছি। এবং এটা রয়েছে হচ্ছে বিচুলির গাদা। জাস্ট হাইটটা দেখুন, মানে কতটা বড় আকারে আর কি বিচুলির গাদা এই অংশে রয়েছে। এবং সেই সঙ্গে এই অংশে কিন্তু রয়েছে গোশালা, যেখানে টোটালি 18টার উপরে আর কি গরু রয়েছে। এখানে আর কি দেখাশোনার জন্য লোক রয়েছে, গরু চড়ানো। এবং এই অংশে তো প্রচুর আর কি জায়গা রয়েছে এবং এখানে সমাধি মন্দির রয়েছে। তবুও আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। দেখুন মোট 18টা কিন্তু গরু রয়েছে, এই যে সব কিন্তু তাকিয়ে রয়েছে। আমি সামনে এসেছি বলে সচরাচর কেউ আসে না, তাই আর কি আমরা তাকিয়ে রয়েছে। এবং এই অংশে কিন্তু একটি বাছুর রয়েছে বাঁধা, আর একদম সামনেটাতে তাদের সব খাবার দাবার সব রাখা রয়েছে। এই যে বড় যে কড়া বলে তাদের আর কি খাবার দেওয়ার জায়গা।
দেখুন হনুমান কিন্তু তাকিয়ে রয়েছে আমার দিকে। গোয়াল ঘরের মানে গোশালার একদম পাশেই দেখুন এত সুন্দর জায়গা রয়েছে, এবং এদিকেও কিন্তু একটি গেট রয়েছে, পেছন রাস্তার আর কি গেটটা, এটার থেকেও মেন রাস্তায় আর কি ওঠা যায়। দাহাপাড়া ধাম এই জগৎবন্ধু আশ্রম সম্পূর্ণটা দর্শন করা হয়ে গেলে আপনারা এই নাথ মন্দিরের পেছনে একদম চলে আসবেন, এবং একদম পেছন অংশে আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা এই আমি যেখানে রয়েছি যে রুমে, সেই রুম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সব সাধুগুরু বৈষ্ণবের আর কি সমাধি মন্দির যেগুলো বলে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বিশাল আর কি জায়গা জুড়ে রয়েছে। দেখুন এই যে এই জানালা দিয়ে আর কি দেখতে পাচ্ছি, দেখুন পুরোটাই কিন্তু রয়েছে এরকম। দেখুন দুর্দান্ত। আপনারা এদিকটা থেকে আর কি প্রবেশ করবেন, এদিক থেকে আর কি গেট রয়েছে এই যে এই জায়গাটাতে ঠিক, এবং এখান থেকে প্রবেশ করার পর আপনারা কিন্তু পুরোটা আর কি ঘুরে দেখতে পারেন। এবং সেই সঙ্গে রয়েছে এখানে চালতা রানীর আর কি বেদি মতো করা রয়েছে, যেখানে মনস্কামনা পূর্ণ মানে মনস্কামনা করলে সেটা পূরণ হয়। এবং আপনাদের ভাগ্যে যদি থাকে চালতা রানী, সে চালতা ফল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, এবং এখান থেকে নিয়ে বাড়ি গিয়ে পুজো দিতে পারেন। অনেকেই আর কি চালতা রানী পুজো করেন, সেটা আমরাও করি। বর্তমানে আমি একদম চলে আসলাম প্রভু জগৎবন্ধু সুন্দরেরই আরেকটি মন্দিরে। দেখুন ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এবং এটি কিন্তু আসতে হলে একদম রয়েছে প্রভুর মন্দিরের যে ব্যাক সাইডের যে আর কি গেটটি ছিল, যেটা আর কি মেলা বসেছিল আপনাদেরকে আমি দেখালাম, সেই রাস্তা দিয়ে কিন্তু অপোজিটেই পুরো রাস্তাটা ধরে কিন্তু আপনারা সোজাসুজি চলে আসবেন একদম এই মন্দিরে। তাই বিকালের টাইমটাতে ধাম মানে দাহাপাড়া ধাম ঘোরাঘুরি হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা এই মন্দিরটি আর কি দর্শন করতে আসতে পারেন। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কিছুটা। তারপর কাঁচামাটির পথ ধরে চাষাবাদের জমির উপর দিয়েই চলে গেলাম ভাগীরথীর তীরে। পরে এই আম বাগান ঢুকেছি তো, মানে সমস্ত মন্দির আর কি দর্শন করার পর এখন যাচ্ছি কালী মন্দির দর্শনে। মানে এই আমবাগানের মাঝে একটি কালী মন্দির রয়েছে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এরকম ভাবে। জাস্ট দেখুন মানে রাস্তার মধ্যেই আর কি কত আর কি আম পড়ে রয়েছে, এবং মাও দেখুন সব আর কি টুকিয়ে আনছে। বেশ ল্যাংড়া আম, মানে বিভিন্ন প্রজাতির আম কিন্তু রয়েছে। দেখুন দেখুন আমগুলো ফেটে গেছে, এই আমটা পুরো ফেটে গেছে, কত বড় বড় আম। এবং আপনাদেরকে এই আমটা টোকালাম, কিন্তু তারপর আপনাদেরকে আমি মন্দিরটি দর্শন করাই এই আম বাগানের মাঝে। এত বড় একটা আম বুঝলে, অবশেষে কিন্তু পৌঁছালাম মায়ের মন্দিরে। এই মা তারার মন্দিরের মধ্যে প্রবেশ করার আগে কিন্তু এই অংশে একটি প্রস্তর খণ্ড কিন্তু রয়েছে। দেখুন এরকম কিছুটা ডিজাইন আর কি রয়েছে, এবং এখানে আরেকটি শিলা রয়েছে। এটা কিসের ঠিক মানে বলতে পারছি না, কারণ এই অংশে কিছু আর কি লেখা নেই দেখতে পাচ্ছি। মন্দিরের পেছন অংশে কিন্তু আপনারা দেখতে পাবেন আগের যে পুরাতন যে মন্দির তার ধ্বংসাবশেষ। এই দেওয়ালগুলো দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বহু প্রাচীন। মা তারা কিন্তু এই অংশে বিরাজমান রয়েছে, দেখাতেই পারছি। এবং সেই সঙ্গে এরকম আর কি বামা খাপা এবং সমস্ত যে সাধক রয়েছে তাদের কিন্তু ছবিগুলো পরস্পর রয়েছে একদম মায়ের সামনের অংশে। এবং এইখানে মায়ের আরেকটি রূপ এবং শিবলিঙ্গ, ত্রিশূল সব কিন্তু রয়েছে। দেখুন খুব সুন্দর, এবং বাগানের মাঝে আর কি এই মন্দিরটি বিরাজমান রয়েছে। অংশে লেখা রয়েছে কিন্তু যোগমায়া ত্রিনয়নী ধাম পুনঃস্থাপন, বাংলার সাল লেখা রয়েছে 1425, ঠিক আছে। এবং জয় জয় বৌদ্ধরূপী জনার্দন, বামা নাম জপ মহামুনি বশিষ্ঠ এবং তারা নাম, খুব সুন্দরভাবে আর কি লেখা রয়েছে। আর কি আপনারাও চাইলে পরে কিন্তু এই পুরাতন মন্দিরটি আর কি দর্শন করতে আসতে পারেন এক ফাঁকে। এই ধামে দর্শন করার পর আপনারা এক ফাঁকে এসে দর্শন করবেন। এটা প্রচুর প্রাচীন মন্দির এবং পুনঃস্থাপিত করা হয়েছে 1425
বঙ্গাব্দ বাংলার সাল রয়েছে। মন্দিরটি রয়েছে ডাহাপাড়া ধাম থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আপনাদেরকে দেখালাম যে প্রভু জগৎবন্ধু সুন্দরের আরেকটি মন্দির, সেই মন্দির থেকেই কিন্তু একদম সোজাসুজি মেন রাস্তায় উঠছে, সেই রাস্তা ধরেই কিন্তু আপনারা একেবারে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। মাটির পথ ধরে এগিয়ে যাচ্ছি মেন রাস্তার দিকে, এবং একদম পাশে একটি জলাশয় এবং তার পাশেই কিন্তু রয়েছে ডাহাপাড়া হাই স্কুল, যেটা আর কি ডাহাপাড়া ধামের একেবারে জায়গার অন্তর্গত ছিল। আপনাদেরকে বলেইছি যে এটার পরিধি অনেকটা বিস্তর, তার জন্য এই হাই স্কুলটাও কিন্তু একদম ডাহাপাড়া ধামেরই অন্তর্গত রয়েছে। জাস্ট দেখুন কতটা বড় স্কুল রয়েছে, দুর্দান্ত। মানে এখানকার মানুষের মুখেও জয় জগৎবন্ধু হরি, মানে সকালবেলা দেখা হলেও জয় জগৎবন্ধু হরি, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবধি জয় জগৎবন্ধু মুখে নাম থাকবেই। কারণ এত কিছু আর কি করা হয়েছে ধামের তরফ থেকে সাধারণ মানুষের জন্য, এবং যারা আগত ভক্ত রয়েছে তাদের জন্য খুবই আর কি সুন্দর ব্যবস্থা। তাই বলছি একবার হলেও এই ডাহাপাড়া ধামে আপনারা আসুন, এবং সেই সঙ্গে যদি পারেন তো 3 রাত্রি এখানে আর কি থেকে তারপরে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তো এখন বিকেল টাইমে সমস্ত মন্দিরগুলো আশপাশে যত আর কি ছিল সব ঘুরে আসার পর এখন আর কি 3 জন মিলে বসেছি, বিকালের আর কি টিফিনটা সেরে নিচ্ছি। রয়েছে হচ্ছে সিঙ্গাড়া এবং সেই সঙ্গে মুড়ি। এখানকার প্রসিদ্ধ সিঙ্গাড়া কিন্তু খুবই ভালো। এই যে মামা গিয়ে নিয়ে আসলো, ঠিক আছে, এবং মামা রয়েছে। এই ছাদের মধ্যে বসে এই ফুরফুরে হাওয়া, এবং একটু আগে আর কি বৃষ্টি হয়ে গেল, তার জন্য কিন্তু মানে ওয়েদারটা দুর্দান্ত লাগছে। মানে গরম যে সেই লেভেলের সেটা কিন্তু আর মালুম হচ্ছে না, আবার হবে মনে হয় বৃষ্টি। তো দেখি চট করে টিফিনটা সেরে নেওয়া যাক। তারপরে একদম চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় মস্তক মুন্ডন মন্দিরে, যেখানে প্রভু জগৎবন্ধু সুন্দর মস্তক মুন্ডন করে ব্রহ্মচর্য পালন করেছিলেন। আপনারাও চাইলে কিন্তু এখানে একবার দর্শন করে যেতে পারেন। আমি গিয়েছিলাম একদম এখানকার বাৎসরিক অনুষ্ঠানের একদম দিনে, তার জন্য সেই মুহূর্তটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। এখানে চলছে 14 মাদলে, অর্থাৎ 14টা শ্রীখোলের মাধ্যমে সন্ধ্যা আরতি কীর্তন। আজকের এই ভিডিওতে ডাহাপাড়া ধাম প্রভু জগৎবন্ধু সুন্দর মন্দিরের সম্পূর্ণ যাবতীয় তথ্য তুলে ধরলাম এবং ঘুরিয়েও দেখালাম। তো আপনারা কারা কারা এই মন্দিরে অর্থাৎ এই আশ্রমে আসছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, জয় জগৎবন্ধু।